হ্যালো গাইস, সকলকে আমার এডুকেশন চ্যানেলে স্বাগতম। গত ক্লাসে আমরা প্রথম পরিচ্ছেদ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে অনেক ক্লাসে শুরু করবো। তো দ্বিতীয় পরিচ্ছেদ, বিশ্লেষণ করা 5.2.1 বিশ্লেষণমূলক বাক্য তৈরি করি। 2022 সালে 5টি দেশের মানুষ খাবার, পোশাক ও বিনোদন খাতে মোট আয়ের শতকরা কত ভাগ ব্যয় করছে তার কিছু কাল্পনিক উপাত্ত নিচে সারণী দেওয়া হলো। সারণী এসব উপাত্ত বিশ্লেষণ করে বহু বাক্য রচনা করা যায়। দেশ, খাদ্য, পোশাক, বিনোদন। আয়ারল্যান্ডে 28.91%, 6.43%, 2.21%। এগুলো মূলত প্রত্যেকটি দেশের খাদ্য ও পোশাকে কতটুকু ব্যয় করে সেটির পরিমাণ দেওয়া রয়েছে। তো প্রত্যেক দেশ বলতে মূলত 5টি দেশের কথা উল্লেখ করা হয়েছে। তো 5টি দেশের কথাই মূলত এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে উপরের সারণীর উপরটা থেকে দুটি বাক্য রচনা করা যাক। পৃথিবীর সব দেশের তুলনায় তুরস্কের মানুষ খাবার বিনোদনে সবচেয়ে বেশি ব্যয় করে। আয়ারল্যান্ডের মানুষ বিনোদনে সবচেয়ে বেশি কম খরচ করে। প্রথম বাক্যটি ঠিক নয়, কারণ এই বাক্যে পৃথিবীর সব দেশের সঙ্গে তুরস্কের ব্যয় তুলনা করা হয়েছে, অথচ ছকে সব দেশের উপাত্ত নেই। দ্বিতীয় বাক্যটি ঠিক নয়, কারণ ছকে কেবল 3টি খাতের ব্যয়ের হিসাব দেওয়া আছে, এর বাইরে অন্য খাতগুলোর হিসাব দেওয়া নেই। বাক্য দুটি নিম্নরূপ হতে পারে: সারণীর 5টি দেশের মধ্যে তুরস্কের মানুষ খাবারের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করে। আয়ারল্যান্ডের মানুষ খাদ্য, পোশাকের চেয়ে বিনোদন খাতে সবচেয়ে কম ব্যয় করে। তো এই বাক্যগুলো হচ্ছে সঠিক। তো এগুলো মূলত এখানে 5টি দেশের খাদ্য, পোশাক ও বিনোদনের যেগুলো দেওয়া হয়েছে এগুলোর সাথে একটার সাথে একটা তুলনা করে মূলত লেখা হয়েছে। তো এটা ছিল হলো আর একটা কাজ। এবার তোমরা আগের পিছিয়ে সারণী উপাত্ত বিশ্লেষণ করে 5টি বাক্য তৈরি করো। বাক্যগুলোর যৌক্তিক শক্তি হলো কিনা তার সহপাঠীর সাথে আলোচনা করে দেবো, প্রয়োজনে সংশোধন করো। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এরকম একটি 5টি বাক্য তৈরি করব। তো চলো এখন আমরা এটির অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তো এটির অ্যান্সার স্ক্রিপ্ট হচ্ছে এটি। এখানে সারণীর 5টি দেশের মধ্যে ইতালি পোশাকের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করে। 2, স্পেনে খাদ্য পোশাকের চেয়ে বিনোদনে খুব কম ব্যয় করে। 3, সারণীর 5টি দেশের মধ্যে সুইডেনে খাদ্যে খুব কম খরচ হয়। 4, সারণীর 5টি দেশের মধ্যে আয়ারল্যান্ড খাদ্যের দিক থেকে তৃতীয়তে রয়েছে। 5, তুরস্কের মানুষেরা বিনোদনে কম খরচ করে। তো এইটি ছিল আমার অ্যান্সার স্ক্রিপ্ট। তো চলো এখন আমরা নেক্সট কাজে চলে যাই। বিশ্লেষণ করার কৌশল। উপাত্তকে বিশ্লেষণ করার পরে যখন বাক্যে প্রকাশ করা হয় তখন তা তথ্যে পরিণত হয়। আবার তথ্য বিশ্লেষণ করে নতুন তথ্য পাওয়া যায়। তথ্য দুই রকমের হতে পারে: সংখ্যামূলক ও বর্ণনামূলক। বই এবং সংবাদপত্র নানা ধরনের সংখ্যামূলক ও বর্ণনামূলক তথ্য দেওয়া যায়। সংখ্যামূলক তথ্যের নমুনা: ঢাকার গুলিস্তান থেকে সদরঘাটের দূরত্ব 2.6 কিলোমিটার। বর্ণনামূলক তথ্যের নমুনা: ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। দৈনন্দিন জীবনে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ঘটনা, সংবাদ, পরিস্থিতি, ছবি, সাহিত্যের বিভিন্ন উপাদান, অন্যের মতামত ইত্যাদি বিশ্লেষণ করি এবং এসব বিশ্লেষণ থেকে সিদ্ধান্ত গ্রহণ করি। যেকোনো ধরনের তথ্য উপাত্ত কার্যকর রূপে বিশ্লেষণ করার জন্য নিজেকে কিছু প্রশ্ন করে কাজটি করা যেতে পারে। যেসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করেছি তা সঠিক কিনা, বিশ্লেষণী আপাতত তথ্য উপাত্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। আবার 3 নম্বর, বিশ্লেষণে পাওয়া তথ্যের মধ্যে প্রধান দিকগুলো প্রকাশ পেয়েছে কিনা। তো এটি হচ্ছে একটি বিশ্লেষণ তৈরি করার কৌশল। মূলত কিছু কোশ্চেন করে নিজেকে এগুলো করা যেতে পারে, যেমন এই কোশ্চেন গুলো বললাম আমি, এগুলো নিজেকে জিজ্ঞেস করে একটা সুন্দর বিশ্লেষণ রচনা তৈরি করা যায়। তো এটি ছিল আজকে আমার ক্লাস। তো আগামী ক্লাস আমরা 5.2.2 থেকে শুরু করবো। তো সকলকে আল্লাহ হাফিজ।